কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করে তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় মৌলিকভাবে দুটো ঈদের কথা আছে, রমজানের ঈদ এবং কোরবানির ঈদ। এছাড়া শাব্দিক অর্থের বিবেচনায় কিছু জিনিসকে ঈদ বলা হয়, যেমন শুক্রবার দিন সাপ্তাহিক ঈদ। কিন্তু এই সাপ্তাহিক ঈদ বলতে কেউ এটা বোঝে না যে ওই 2 নম্বর ঈদের বাইরে গিয়ে এটা মনে হয় 3 নম্বর ঈদ। একইভাবে আরাফার দিবস আরো বিভিন্ন ক্ষেত্রে ঈদ শব্দের ব্যবহার পাওয়া যায়। তাহলে শাব্দিক অর্থের বিবেচনায় কেউ যদি ঈদ ও মিলাদুন নবী শব্দ ব্যবহার করে তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ থাকে না, কারণ সে বোঝাতে চায় যে নবীর আগমনের জন্য খুশি। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনকে ঈদ বলেছেন। আইয়ামুত তাশরিক 13, 14, 15 যে তারিখ, এই দিনগুলোকে ঈদ বলেছেন। তাহলে ঈদ কি সংখ্যায় বাড়লো, কমলো না আরো বাড়লো? তো যারা জানেন না এই দুইটা হাদিসকে গোপন রাখা আর ঈদুল আজহা ঈদুল ফিতর নিয়ে চালাই দিছে, তারা নবীর ব্যাপারে মিথ্যা বলতেছে। নবী বলতেছে আছে, এরা বলতেছে নাই। তাইলে এটা নবীর সঙ্গে সাংঘর্ষিক হয়েছে কিনা? এই জন্য রসুল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজেরা নিজের স্বার্থের জন্য মন গড়া হাদিস বর্ণনা করে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামের মধ্যে করে নিল। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। আমার যুবক ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে একটা টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আন্না ইবলিস আর ওয়ান্না আরবাআ রান্নাতিন। শয়তানের জীবনে, ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায়া কানতে কানতে জ্বলতেছিল, কষ্টের ঠেলা। দেখবেন আমি যে এলাকাতে আইতাছি বহুত লোক কিন্তু জ্বলতেছে। ও ফাগলা আইতাছে রে, কোন কাম যে করি রে আজকে। সার্ফ এক্সেলটা তো এলাম ওদের। ইন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন। এটা ইবলিসকে আগে ইবলিস আছি না ফেরেশতা আছি? আরে বড় কই না, তিনি কি ইবলিস ছিল না ফেরেশতা ছিল? এও কি জেনতেন ফেরেশতা ছিল? আজাজিল ফেরেশতা, একবারে মনে করেন মুআল্লিমুল মালাইকা। কথা কোন ঠিক না বেটি? জিনের। আরে বাপ রে, এত বড় পাওয়ারফুল। 9.5 লক্ষ বছর ইবাদত করছে, করার পরও গলার মধ্যে লানতের তক্তা লাগিয়ে গেছে, একমাত্র আদব না থাকার কারণে। সুন্নিরা ইবাদতের সবক দেওয়ার আগে আদবের সবক দে। নামাজ পড়লে কি তুই যদি সুদ খা? নামাজ পড়লে কি তুই যদি গীবত করে? নামাজ পড়লে কি তুই যদি বড়দের সম্মান না করে? এই জন্য আদবের অনুসরণ বড় জরুরি। বলছে আন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন। ইবলিসের জীবনে 4 বার কান্না করছিল। একবার হলো হিনা লুআইনা, যখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। ওয়া লুআইনা উহুবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,